বন্ধুরা, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, সকাল সকাল উঠে গেছি আজকে। আর তোমাদেরকে গতকালকের ভিডিওতে বলছিলাম আজকে আমরা যাব একটা জায়গায়। তো কোথায় যাব হচ্ছে আমরা পিকনিকে। তো এখন হচ্ছে উঠে পড়েছি, এখন ঘড়ির কাঁটায় বাজে 7টা। উঠেছে অনেকক্ষণ আগেই। তো এখন ভিডিওটা স্টার্ট করলাম। তো এখন হচ্ছে হব রেডি, আগে মামামকে রেডি করাবো, তারপরে আমি রেডি হব। তো ব্রাশ ট্রাশ করা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আর সত্যি কথা প্রচণ্ড পরিমাণে বাইরে ঠান্ডা, সেই জন্য না গলা বসে গেছে, ওই জন্য না স্নান করিনি, আর গা হাত পা ধুয়ে নিয়েছি, এমনি মানে মুছে নিয়েছি, মামামকেও তাই করিয়েছি। তো যাই হোক, চলো এখন আগে ফাইনালি রেডি হয়ে তারপরে তোমাদের সামনে একবারে আসছি। তো চলো। তো দেখো ফাইনাল রেডি হয়ে গেছি, এই হচ্ছে ফাইনাল লুক। এই যে আমার মামামকে দেখাই, এই দেখো মামামের লুক, দেখো মামামের হেয়ার স্টাইলটা দেখিয়ে দাও। তেরা হিরো দেখো, দেখছো? এই তো কেমন লাগছে অবশ্যই বলো। ও মা, তুমি কিছু পিছে তেরা হিরো। এই হচ্ছে তোমার দাদার লুক ফাইনাল, এটা হচ্ছে ফাইনাল লুক, ঠিক আছে। তো চলো বেরানো যাক, আমরা যাবো হচ্ছে বাসে করে। তো চলো বেরোই। তো দেখো বেরিয়ে গেছি আমরা। চলো দেখি বাসে উঠবো, বাসে। তো ফাইনালি আমরা বাসে উঠে পড়েছি, আর আমরা যাচ্ছি কিন্তু মিনিতে করে। আমাদের প্রতি বছরই কিন্তু মিনিতে করেই পিকনিকে যাই, মানে মিনি বাসে করেই, ঠিক আছে। তো এই দেখো বাসের মধ্যে সবাইকে দেখিয়ে দিলাম, আর অনেকে কিন্তু গাড়ি নিয়েও যাবে, ঠিক আছে। আর আমরা পিকনিকে যাচ্ছি কোথায় সেটাই তোমাদেরকে তো বলা হয়নি, আমরা পিকনিক যাচ্ছি হচ্ছে দত্তপুকুর। তো এই দেখো বাসে উঠে পড়েছি, আর বলতে বলতে কিন্তু আমরা বাস থেকে নেমেও গেছি। তো আমাদের স্পট কিন্তু এখান থেকে বেশ অনেকটা হেঁটে ভিতরের দিকে, তো আমরা সেখানেই আর কি এখন যাচ্ছি। তো এখন আর কি সেটাই যাচ্ছি আমরা। আর বাসটা আমাদের অনেকটা এগিয়ে মানে নামিয়ে দিয়েছে, আর এই দেখো সবাই সব সরঞ্জাম নিয়ে আমরা কিন্তু চলে এসেছি আমাদের ডেস্টিনেশন। তো এইখান থেকে কিন্তু ভিতরের দিকে আমাদেরকে অনেকটা হাঁটতে হবে, ঠিক আছে। এই দেখো এটা হচ্ছে মানে মেন হচ্ছে এন্ট্রি। তো এইখান থেকেই যাব, ঠিক আছে, মানে স্পটটা তোমাদেরকে সবই দেখাবো। তো চলো, এই দেখো এখান থেকে অনেকটা আমাদেরকে হাঁটতে হবে। তো সবাই অনেক পিছনে পিছনে পড়ে গেছে। তো এই যে দেখিয়ে দিচ্ছিলাম তোমাদেরকে, মানে এখানে কি কি অনেক কিছু লেখা ছিল, যাই হোক। তো তারপরে আমরা সোজা এখন হেঁটে এগাচ্ছি আমাদের পিকনিক স্পটের দিকে। তো বলতে বলতে দেখো আমাদের স্পটের এখানে চলে এসেছি। আর এই দেখো বাইরের লোকেশনটা সব আমবাগান আমবাগান, আর কিন্তু ক্ষেতও রয়েছে চারিদিকে, কিন্তু বাট আমরা সেই দিকে কিন্তু যেতে পারি না। আর এই দেখো আমরা এখন ঢুকছি গেটটা দিয়ে, ঠিক আছে। এখানে কিন্তু মানে স্পটটা অনেকটা বড় ছিল, অনেকটাই বড়। এই হচ্ছে মেন গেটটা, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমরা ঢুকছি ভিতরে, আর ফার্স্টের দিকে এই দেখো ঢুকছি, এখানে খুব সুন্দর ফুলের গাছ রয়েছে, খুব সুন্দরভাবে সাজানো। আর আমাদের স্পটটা ছিল একদম পিছন দিকটা, মানে একদম ওই দিকটা, এই ফ্রন্টের দিকেরটা নেই, ফ্রন্টের দিকেরটাই কিন্তু অন্যদের ছিল। এই দেখো যেখানে চেয়ার টেবিল পাতা, এটা আমাদের না, এটা অন্য এক মানে অন্য আর কি আর একটা পিকনিক যারা করতে এসেছিলো তাদের, আমাদেরটা ছিল ওই পাশে। তো তোমাদেরকে তবু একবার দেখিয়ে দিলাম। আর আমরা এখন চলে যাচ্ছি আমাদের স্পটের দিকে, চলো যাওয়া যাক। আর এই দেখো এখানে আবার একটু গাছ ধরে আমি ভিডিও করি, আর এখানে দেখো বলতে বলতে পৌঁছে গেছি আমাদের স্পটে। তো এখানে হচ্ছে দেখো তখন হচ্ছে খাবার অ্যারেঞ্জমেন্ট চলছিল, মানে সকালের ব্রেকফাস্টের। এই দেখো খুব সুন্দর কিন্তু লোকেশনটা, ওইদিকে পার্কও রয়েছে। আর এই দেখো আমরা এসে এখন আর কি কোথায় বসবো কি করব সেটাই খোঁজাখুঁজি করছিলাম। তো চারিদিকে কিন্তু এখানে সুপারি বাগান রয়েছে, সুপারি বাগান, আম গাছ, প্রচুর গাছগাছালি রয়েছে। আর খুব সুন্দর লোকেশনটা, ভীষণই সুন্দর। তো ক্ষেত কিংবা মাঠের দিকে যাওয়ার মতো কিন্তু কোনো পজিশন ছিল না বাইরে থেকে। তো এখানে কথা বলতে বলতে এখন কিন্তু আমরা খেয়ে নেব। তো ফার্স্টেই বাচ্চাদেরকে খেতে দিয়ে দেওয়া হয়ে গেছে। তো তারপরে কিন্তু আমরাও খাওয়া দাওয়া কমপ্লিট করেছি। আর খাবারে ছিল লুচি, আলুর তরকারি, আর মিষ্টি, আর ডিম সেদ্ধ। তো তারপরে কিন্তু দেখো এখানে আমাদের কাণ্ডটা দেখো, আমরা এসে এখানে কী বলে এটা ঢেকি চড়ছি। তো তারপরে ছিল স্টার্টারে ছিল চিকেন পকোড়া, তারপরে আমুদি ফ্রাই। সেগুলো খেতে খেতে দেখো তোমাদেরকে এখানে পুরো লোকেশনটা একবার দেখাচ্ছিলাম, মানে আমরা সবাই যেখানে বসেছি। আর এই দেখে দেখো নাচা গানা চলছিল, ঠিক আছে। আমার মাম্মা, আমার আরেকটা পুচকি রয়েছে, দেখো এটা এখানে ওই দেখো এরা নাচানাচি করছে, সাথে মারামারিও করছে। এখানে চলছে রান্না, তো সেটাই তোমাদেরকে একবার একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওইদিকে ক্লোজলি যেতে পারছি না, বাট এইদিকে একটু রান্নাটা দেখাচ্ছিলাম। পরে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি কী কী রান্না হচ্ছে না হচ্ছে, সবই তোমাদেরকে বলবো। যাই হোক, তারপরে দেখো এখানে এই যে এটা হচ্ছে সঞ্জুদা, ঠিক আছে। তো সঞ্জুদা একা একাই নাচানাচি করছিল, তখন আমরা কেউ কিন্তু নাচানাচি করছিলাম না, ঠিক আছে। তারপরে এখানে চলছিল দেখো এই যে বড়, মানে এরা এখানে এসে ক্রিকেট ম্যাচ খেলে নিল একটা, ঠিক আছে। তোমাদের দাদা ভাইরা, ওদের বন্ধু বান্ধবরা, তো অনেক দিন পর
প্রথমবার ওরাও কিন্তু খুব আনন্দ করেছে, মানে বহুদিন তোমাদের দাদাভাই কিংবা সবাই কম বেশি এই ক্রিকেট খেলা এইসবের থেকে অনেকটাই দূরে। তো সেক্ষেত্রে ওরা এসে রিক এনেছিল, কুমারজিৎদার ছেলে এনেছিল ব্যাট, ওগুলো তো দেখলেও পিঠে করে এনেছিল। তো এইখানে দেখো খেলা চলছিল ওদের আর কি, আমরা সেটাই কিন্তু বসে বসে একটু এনজয় করছিলাম সবাই মিলে। তো সেটাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখছিলাম, আর তারপরে এই পাশে বাচ্চা কাচ্চাগুলো খুব খেলছিল যেন। আর দেখো এইখানে পিকুদা আউট হয়ে গেছে, সেই নিয়েই তো একটু নাচাগানা করার পরে দেখো এখানে কিন্তু আমাদের একটা গেম শো শুরু হয়েছে, যেটা হচ্ছে এই যে হাড়ি ভাঙা। তো দেখো এবার পিকুদার কাণ্ডটা জাস্ট দেখো। যাই হোক, তো এখানে কিন্তু সবাই খুব এনজয় করছিলাম আমরা। আর এই এই কিন্তু আমাদের ফার্স্ট টাইম পিকনিকে গিয়ে কোনো গেম শো খেলা হলো। তো আরও অনেক কিছু খেলা হবে ভেবেছিলাম, কিন্তু টাইম ছিল না হাতে, মানে অনেকটা বেলা হয়ে গেছিলো এটা করতে করতেই। তো জাস্ট সবার কাণ্ডটা দেখো, মানে এত হাসতে হাসতে আমাদের পেটে ব্যথা হয়ে গেছে, মানে কেউ পারিনি। আর আমি তো এক ফোঁটা পারিনি, আমি তোমাদের দাদা ভাই, ঠিক আছে, কেউ পারিনি, শুধু জিতেছিল একমাত্র রূপাদি আর এই যে শুভাঙ্ক, ঠিক আছে, এটা হচ্ছে স্বপনদার ছেলে, ও অনেকটা কাছাকাছি গেছিলো। তারপরে পিকুদাও মানে জাস্ট কাছাকাছি, আরেকটু হলেই ফাটতো। এই দেখো কতটা কাছাকাছি গেছিলো, বাট ফাটাতে পারিনি, এটাই হচ্ছে কথা। তারপরে দেখো কুমারজিৎদা তো পুরো একদম বেলাইনে চলে গেছে আমার মতো, আমিও কিন্তু পুরো ওই বেলাইনে চলে যাব। তোমরা দেখতে থাকো আর এনজয় করো। তো তোমরা তো দেখতেই পেলে, আমি তো পুরো একেবারে বেলাইনে, মানে একদম পারলে গ্রাউন্ড ছেড়ে বেরিয়ে যাচ্ছিলাম। যাই হোক, তারপরে দিদিকে দেখো, দিদিও কিন্তু সেম দিকেই যাবে, ঠিক আছে, মানে এত বাজেভাবে বিচ্ছিরিভাবে হেরেছি কি আর বলবো। যাই হোক, তো এই দেখো ও মোটামুটি তবুও কিছুটা কাছাকাছি ছিল, আর আমি তো একেবারে গ্রাউন্ডের বাইরে চলে গেছি। তো তারপরে অনেকটা বেলা হয়ে গেছিলো, এখানে আমরা দেখো খেতে বসে পড়েছি। তো চলো খাবারে কী কী ছিল তোমাদেরকে একবার বলে দিই। খাবারে ছিল হচ্ছে লম্বা লম্বা বেগুন ভাজা, ঠিক আছে, তারপরে ছিল মাছের মাথা দিয়ে মুগের ডাল, তারপরে ছিল হচ্ছে তোমার মাছ ছিল, মানে কাতলা মাছ ছিল, তারপরে ছিল হচ্ছে মাটন। তো আমি তো মাটন যেহেতু খাই না,
সেক্ষেত্রে দেখো এখানে মাছ নিয়ে নিয়েছি আর সবাই কিন্তু আমরা খেতে বসে পড়েছি। সবাই না মানে মোটামুটি কয়েকজন করে দিচ্ছিলাম আর কয়েকজন করে খাচ্ছিলাম, মানে খাচ্ছিল আর কি। যাই হোক, তো আমরা বসে পড়েছি, অনেকটা বেলা হয়ে গেছে, তখন 4টে মনে হয় বেজে গেছে, 4টে না 4:30। যাই হোক, তো এখানে মামামকেও খাইয়ে দিচ্ছি আর আমি খেয়ে নিচ্ছিলাম। তো এই দেখো অলমোস্ট খাওয়া কমপ্লিট সবার, আর আমি এখন লাস্টে পাঁপড় বসে বসে খাচ্ছি। আর দেখো হাঁপিয়ে গেছি খেতে খেতে। যাই হোক, তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট। তারপরে কিন্তু দেখো এখানে আবার সবাই নাচ করতে চলে গেছে। তো এবার কিন্তু পিকনিক আমাদের নাচ গানটা একটু কমই হয়েছে তুলনামূলকভাবে, ঠিক আছে। তো যাই হোক, দেখো একটু এরা এখন খাওয়ার পরে এনার্জি পেয়ে গেছে, এসে আবার নাচ শুরু করেছে। তো ফাইনালি এখানে বাসে উঠে পড়েছি আমরা। বাস এখনও ছাড়েনি, আর অনেকে গাড়ি নিয়ে এসেছিলো যারা, অনেকেই বেরিয়ে গেছে, আর এখনও অনেকে বেরায়নি, আমাদের সাথেই বেরাবে। তো বাসে অলমোস্ট সবাই উঠে গেছে, আর পিছনে মামাম ঘুমিয়ে পড়েছিল, ঠিক আছে। তো এখনও বাস ছাড়েনি, ছাড়বে, আর বেশিক্ষণ লাগবে না, যেহেতু দত্তপুকুর থেকে বিরাটি যেতেও বেশিক্ষণ লাগবে না। আমরা পিকনিকে তো এসেছিলাম দত্তপুকুরে। তো চলো বাস ছাড়বে একটু পরেই। তো হাই উঠছে এখানে আমার বারবার। তো তারপরে দেখো একদম মধ্যম গ্রামের এখানটায় এসে বাস দাঁড় করিয়ে আমাদের লেগেছে চায়ের নেশা। মানে সবাই এত ক্লান্ত হয়ে পড়েছিলাম, তো বললো যে একটু চা খেয়ে এনার্জি বাড়ানো যাক। তো সেটার জন্যই এই যে আমাদের বাস দাঁড় করানো হয়েছে, দাঁড় করিয়ে আমরা এখন সবাই একটু চা খেয়ে নিচ্ছিলাম এখান থেকে। তো দেখো বন্ধুরা, গলা আবার পুরো বসে গেছে, কারণ আসার সময় বাসের ধারে বসেছিলাম জানলা খুলে। আমার মনে হয় ওটারই একটা ঠান্ডা হাওয়া লেগেছে, বাট না বন্ধ করলে বমি মানে পেতো আর কি, ওই জন্য। তো বাড়ি চলে আসার পরে আর কোনো ভিডিও করতে পারিনি, সেই বাসে লাস্ট করেছি। তো বাড়ি এসে ফ্রেশ হয়েছিলাম, তারপরে রূপাদি আর কুমারজির দ্বারা এসেছিলো, এসে আমরা এখানে ব্ল্যাক কফি করলাম, সবাই খেয়েছে, তারপরে বাড়ি গেছে। আর তারপরে আমি এসে বেশ কিছু বাসন কোসন ছিল সেগুলো মেজেছি। তারপর হচ্ছে মামামেদের, মানে আমি রাতে খাইনি, তো মানে দাদা আর মামামের জন্য ভাত করেছিলাম, তো সেটা খেলো ওরা। আর এখন বিছানাও করা হয়ে গেছে, এখন শোবো। তো ভাবলাম চলো ভিডিওটাকে শেষ করা যাক। তো আজকের পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ঠিক আছে। প্রতি বছর জানো তো এই পিকনিকটার জন্য অনেকটা এক্সাইটেড থাকি, কারণ এই সবাই মিলে একসাথে যাওয়া এটা একটা আলাদাই আনন্দ, আলাদাই মজা। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো জানিও। আমরা তো ভালোই আনন্দ করেছি, বাট রূপাদির শরীরটা খুব একটা ভালো ছিল না বলে আনন্দটা একটু হলেও একটু কমে গেছিলো। মানে ও আসলে অসুস্থ হয়ে পড়েছিল, নাচ গান করাটা একটু এবার কম হয়ে গেছে, মানে অন্যান্যবার যেরকম নাচ গান করা হয় সেই তুলনায়। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তো তবুও ভালোই কেটেছে, আর স্পটটাও ভালোই ছিল, ঠিক আছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করবো, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।